হাই গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমার ডেইলি ব্লগের ফার্স্ট ভিডিওটা হতে যাচ্ছে। তো আমি আমার কাজের উদ্দেশ্যে সকালবেলায় বের হচ্ছি। তো এই জন্য আমি এখন বের হয়ে যাই, দেখি কি করা যায়। তো আমি এখন বের হবো। তো আমাদের বাসাটা হচ্ছে 5 তলায়। তো এখন যাচ্ছি, আর যে পরিমাণ শীত সেটা বলার মতো না। তো আমি আস্তে আস্তে যাচ্ছি নিচে, দেখে যাবো। গেটটা খুলে নিই। Oh my God! প্রচণ্ড পরিমাণে শীত আজকে, সেটা বলার মতো না। আপনারা না দেখতে পাচ্ছেন আকাশে প্রচণ্ড শীত করতেছে আজকে। তো কি করা যাবে, শীত হলো, আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খেতে হবে, কাজের উদ্দেশ্যে সবাইকে যেতে হয়। তো আমিও যাচ্ছি, যেতে থাকি। আর আপনাদেরকে চেষ্টা করব যে আমাদের ডেইলি যে আমি কাজগুলো করে থাকি সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো শীতকে কি বলবো, শীত তো বছরের প্রত্যেক বছরে আমাদের মাঝে 3 মাস করে বা সাধারণত 4 মাসের মতো থাকে। নভেম্বর থেকে মোটামুটি বোঝা যায় শীত। দেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে পুরোপুরি শীত পড়ে। দেন মার্চের দিকে যে শেষ হয়। ওই শীতের সকাল সবার জন্যই অতটা শুভময় নয়, আর সবাই শীতকে উপভোগ করতেও পারে না। এই শীতে অনেকেরই কষ্ট হয়, অনেক রকম সমস্যা হয়, তারা অনেক রকম সাফার করে শীতের বেলায়। সকালবেলা ঘুম থেকে উঠে কাজের কল্পনা করে দেখতে পারেন, এই হচ্ছে অবস্থা। তো আমার কর্মস্থান আমার বাসা থেকে বেশি দূর না, এই 5 মিনিটের মতো লাগে, 4-5 মিনিট। তো আমি রেগুলারই সকাল 8টা, সাড়ে 8টার দিকে বের হই। বের হয়ে আমি চলে যাই আমার কাজের উদ্দেশ্যে। তো আপনারা এই বিখ্যাত লাইটটি দেখলে বুঝতে পারবেন আমরা এখন কোথায় আছি। তো লাইটগুলো দেখে ভালো করে খেয়াল করেন যে এটা কোন জায়গা হতে পারে। আর এই লাইটটা এখন সকালে এরকম দেখাচ্ছে, আমি আবার যখন সন্ধ্যায় বা রাতে যখন বাসায় ফিরবো, এটা রাত হলে যে পরিমাণ সৌন্দর্য দেখায় বা সুন্দর লাগে এই লাইটগুলো, রাস্তাগুলো একদম খুবই সুন্দর এবং সৌন্দর্যময় হয়ে ওঠে। তো আমি তখন ট্রাই করব যে আপনাদেরকে এই রাতের পরিবেশটা কেমন হয় সেটা আপনাদের দেখানোর জন্য। তো আপাতত আপনারা এই দিনের পরিবেশটাই দেখেন, আমি আবার নেক্সট পার্টে বা ভিডিও শেষের অংশের দিকে আপনারা এই রাতের যে সৌন্দর্যময় অংশটুকু আপনারা দেখতে পারবেন। তো সবাই সবার কাজের উদ্দেশ্যে আগাচ্ছে, আমি আগাচ্ছি, আস্তে আস্তে আগাতে থাকি, দেখি কি হয়। তো আমি যেখানে ছিলাম তার থেকে একটু সামনেই মোটামুটি একটা 4 রাস্তার মোড়। সেই রাস্তার থেকে মনে করেন আমাদের দোকান বা আমাদের যে স্টলটা আছে সেখানে যেতে মোটামুটি সময় লাগবে 2-4 মিনিট। তো আমি আস্তে আস্তে আগাচ্ছি, আর অনেক গাড়ি ঘোড়া ছিল এই জন্য আমি আস্তে যাচ্ছি, কারণ জুড়ে গেলে আবার হঠাৎ করে কোনো গাড়ি মেরে দেয়, তা বলা যায় না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, শীতের সকালে সবাই তাদের শীতের পোশাকগুলো সুন্দরভাবে পরে যাচ্ছে। আসলে শীতের সময় মেনলি হলো শীতের পোশাক বা গরম কাপড় যেটাকে আমরা বলি, এই গরম কাপড়গুলো পরতে হবে যাতে করে আপনাদের কোনো প্রকার শীত বা যে কোনো ঠান্ডা আপনাদের শরীরে না ঢুকতে পারে। আপনারা সামনে যে স্টলগুলো দেখতেছেন এগুলো এখন আপাতত বন্ধ। এটা মূলত শুক্রবারে এই জায়গাটায় আপনার সুন্দর বাজার বসে, মানে কাপড়ের বাজারগুলো, এখানে কাপড় ঢাকা, এগুলো বিকালের দিকে আবার ওপেন হবে। বিকালের দিকে মোটামুটি এখানে রাস্তার পাশে বিভিন্ন রকমের শীতের পোশাকের দোকানগুলো বসে। আমি এখন রাস্তাটা পার হচ্ছি, পার হয়ে সামনে যে গলিটা দেখা যাচ্ছে আমি সেই গলি দিয়ে আমি যাব, সামনে আগাবো। তো আস্তে আস্তে যাচ্ছি, কারণ রাস্তায় ভিডিও করে যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটার জন্য আমি স্লোলি যাচ্ছি যাতে করে আমি গাড়িটাকেও সেভ করে চলে যেতে পারি। তো ওইভাবে যাচ্ছি যাতে যাতে এখন গলির মাঝখানে আমাদের যে গলিটা এখানে মোটামুটি শূন্য, মানুষজন খুব কম আসে। স্কুল চলাকালীন তখন আবার এই গলিতে ঢুকাই যায় না। এখন যেহেতু স্কুল অফ, স্কুল এখনও চালু হয়নি, এক্সাম শেষ, আবার জানুয়ারিতে চালু হবে। আপনারা যে দেওয়ালে যে গ্রাফিতিগুলো দেখতেছেন, যে গ্রাফিক চিত্রগুলো দেখতেছেন, সেটা দেখে আপনাদের কী মনে হচ্ছে? সেই জুলাইয়ের সেই ঘটনাগুলো, স্বৈরাচারী হাসিনার সেই পতনের পর শিক্ষার্থীরা এরকম প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালেই তারা স্বাধীনতার চিত্রগুলো অঙ্কন করেছিল, তারই একটা দৃশ্য হচ্ছে এই দেওয়ালগুলো। এই দেওয়ালগুলো সাক্ষী হয়ে থাকবে যতদিন পর্যন্ত এই চিত্রগুলো থাকবে, ততদিন পর্যন্ত এই সুন্দর দেওয়ালগুলো আপনারা দেখতে পাবেন।
সকালে অনেক কুয়াশা থাকার কারণে আবহাওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল, তবে এখন মোটামুটি ভালো। আকাশে রোদ উঠছে, রোদের মুখটা দেখা যাচ্ছে আর কি। তো এখন এই শীতের সময় যে রোদটা উঠলে যে পরিমাণ ভালো লাগে কাজ করে, যে পরিমাণ ভালো লাগে সেটা আসলে বলার মতো না। তো এখন আমি লাঞ্চের জন্য বাসা যাচ্ছি, লাঞ্চ করব, গোসল করতে হবে অবশ্যই। তো যারা মনে করেন শীতের দিনে গোসল করতে চান না, তারা এই বিষয়টা বড় ভুল করেন। আমার মতে গোসল করলে শীত আরও কম লাগে। তো রেগুলার গোসল করা ট্রাই করতে হবে যাতে শীতটা কম লাগে। আর যখনই মনে করবেন যে গোসল করব শীত লাগবে না বা গোসল করলে শীত বেশি লাগে, তো তাদের জন্য হচ্ছে এটা একটা ভুল কথা। কারণ গোসল করলে কখনো শীত বেশি লাগে না, বরং শীত আরও কম লাগে। তো আপনাকে দেখানোর চেষ্টা করি সূর্যটা কত সুন্দর লাগতেছে আজকে, আকাশটা একদম ফ্রেশ। শীতের দিনে দুপুরের আবহাওয়া দেখানোর জন্য ছাদে আসলাম। তো ছাদে আসার পরে ওয়াও, অসম্ভব একটা ভালো লাগা কাজ করতেছে। অনেক সুন্দর রোদ, মনে যাচ্ছে যে এখানে বসে থাকতে। এখন এই গরমে এই রোদটা অনেক ভালো লাগতেছে শরীরের জন্যে। সকালে 10টা-11টার পরে সূর্য দেখা গেছে। তো আমি আমাদের বাসা থেকে পাশের ছাদ থেকে আপনাদের আমি পুরো ভিউটা দেখাই। এটা হচ্ছে পদ্মা নদী। তো আমি বিকালে যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো পদ্মা নদীর ভিউটা। আর এটা আসতেছে আমাদের বাসাটা, যেটা এখানে থাকি সেটা নতুন বাসা, তো সেই নতুন বাসার। আর এখানে পুরো রাজশাহীবাসীকে দেখানো হচ্ছে। তো জাস্ট একটা ওয়াও ভিউ। আর এদিকে হচ্ছে নদী, আর এই নদীটার ওপারে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো বুঝতে পারছেন কত কাছে কাছে আমরা ভারতের। আর নিচ থেকে এটা ভিউ। তো বাড়িটা নতুন করছে, এখনও রং সম্পূর্ণরূপে করে নাই, রং আস্তে আস্তে করতেছে। এই রঙের কাজগুলো হচ্ছে। আর এখানে ছাদে কিউট গাছ লাগাইছে, এখনো ফুল হয় নাই, তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখান থেকে নিচের ভিউটা দেখেন আপনারা, অনেক সুন্দর একটা ভিউ। যান্ত্রিক শহরে একটু নিচে চলে যাই। তো এখন বাসায় যাব। তো এই বিল্ডিংটা হচ্ছে আপনার 6 তলা, তো আমরা থাকি 5 তলায়। এটা হচ্ছে ফ্লোর, একদম উপরের তলা। আর আমাদের বাসার কলিং বেলটা জাস্ট ওয়াও, একটা সেই সুন্দর কলিং বেল। যে আপনাদের শোনাবো যে কলিং বেলে কীরকম আওয়াজ হয়। হ্যাঁ বন্ধুরা, বের হলাম, এখন কাজ শেষ, বাসায় যাচ্ছি। তো রাতে তেমন একটা শীত এখনও ওরকম ফিল হচ্ছে না, শীত বোঝা যাবে আরও পরে। এখনও অতটা শীত বুঝতে পারতেছি না। রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, যানজট, এটা বলার মতো না। তো রাজশাহী শহরের একটা জিনিসটা ভালো, এটা অন্য শহরে নেই, সেটা হচ্ছে তাদের এই ঝাড়বাতিগুলো। এই ঝাড়বাতিগুলো সাধারণত অন্য শহরগুলোতে দেখা যায় না, খুব কম দেখা যায়। তো আমি আপনাদের একটু ঝাড়বাতিগুলো দেখাই, দেখেন আসলে কেমন। তো আপনারা দেখতেই পারলেন এই ঝাড়বাতিগুলো। আমি একটা জিনিস বুঝি না, একটা স্ট্যান্ড পর একটা করে ঝাড়বাতি দেওয়া। তো এটা আসলে ল্যাম্পে কিসের জন্য এরকম করে দিচ্ছে, এটা আসলে সঠিক আমি জানি না, তবে সুন্দর লাগে। এটা দেওয়ার কারণে রাস্তাটি সবসময় আলোকিত থাকে, রাস্তায় সবসময় আলো থাকে, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। তো হাইজেকিং বা এই শহরেও ছিনতাইকারী বা টুকাই এই টাইপের মানুষ আমি খুব কম দেখছি। তো রাজশাহী শহর হিসাবে মোটামুটি ভালো, ঢাকাও থেকেছি, নারায়ণগঞ্জে থাকছি অনেক দিন, তবে রাজশাহী যতদিন থেকে আসি
অনেক ভালো লাগে, পরিবেশটা ভালো, মানে জাস্ট বলা যায় এটাকে বলে ক্লিন সিটি। সেম ওরকমভাবে আপনারা যদি রাস্তাঘাটগুলো দেখেন, জাস্ট ক্লিন, মানে প্রত্যেক দিন সকালে, দুপুরে, বিকালে সিটি কর্পোরেশনের ভিতরে মনে করেন ওদের ক্লিনার অলওয়েজ থাকে, ওরা ক্লিন করতে থাকে, মানে কোনো জায়গায় ময়লা থাকতে পারবে না এরকম। আমি এখানকার সব থেকে বড় ঝাড়বাতিটা বা ল্যাম্পটা দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পারলেন আসলে যান্ত্রিকময় শহর, শহর বলতে যান্ত্রিকতা বা যান্ত্রিকতার একটা সামঞ্জস্য থাকে। আপনার শহরের ভিতরে এরকম একটা পরিবেশ থাকবে, এটা নর্মাল, আর এটাই থাকে। সো সব মিলিয়ে ভালোই কাটলো দিনটা। আর যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ ভিডিও হতে যাচ্ছে, তো ভুল ভ্রান্তি যেগুলো হয় সেটা আপনারা একটু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আস্তে আস্তে ইমপ্রুভ করার ট্রাই করতেছি, যাতে আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভফুল হয় বা ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো কিছু আপনাদের দেখাইতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।